হ্যালো এভরিওয়ান, এর আগের সেশনে জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে লাস্টে একটা সেন্টেন্স ছিল, ইফ আই রিচ দ্য অফিস লেট মাই বস গেটস অ্যাংরি। আমি যদি লেট করে অফিসে যাই আমার বস রেগে যায়। এটা প্রতিদিনকার ঘটনা, একটা হ্যাবিট বোঝাচ্ছে এবং এটা জেনারেল হ্যাবিট বা জেনারেল ট্রুথও হতে পারে, কারণ যারাই দেরি করে যায় তাদের বসই কি হয়, রেগে যায়। কিন্তু এটা যদি একটা পার্টিকুলার দিন হয়, if I reach the office late my boss will get angry, যদি আমি অফিসে লেট করে যাই আমার বস রেগে যাবে। এখানে দেখুন উইল আছে, আগের সেন্টেন্সটাই উইল ব্যবহার করা হয়নি, প্রেজেন্ট টেন্সে করা হয়েছিল এবং এটা ফিউচার এবং আগের পরটা প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার। আরো সেন্টেন্স যেমন if I am not busy the day after tomorrow, the day after tomorrow, tomorrow মানে আগামীকাল এবং the day after tomorrow মানে পরশু। I will help you, আমি যদি পরশু ব্যস্ত না থাকি I will help you, আমি তোমাকে সাহায্য করব। এটাও প্রথমে প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট, পরেরটা কি আছে, পরের পার্টটা আছে সিম্পল ফিউচারে। Take a break if you are tired, যদি তুমি টায়ার্ড হয়ে পড়ো, ক্লান্ত হয়ে যাও, এটা একটা ব্রেক নাও। এখানে দুটো পার্টে কিন্তু সিম্পল এ আছে, প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এই ধরনের সেন্টেন্স এইগুলো যেগুলো একটা নির্দিষ্ট দিনের কথা বলবে, যেটা আমরা ডেইলি লাইফে প্রায় এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। একটা পার্টিকুলার দিন যদি এই ঘটনাটা ঘটে তাহলে অবশ্যই ওই ঘটনাটা ঘটবে। अगर ए हुआ तो डेफिनेटली वो होगा, अगर ए हुआ যদি এটা হয় তাহলে অবশ্যই ওটা হবে, কিন্তু শিওর নয় এটা হবে কিনা। এটা যদি হয় তাহলে অবশ্যই ওটা 100% হবেই হবে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আজকের সেশনে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল কি, কখন ব্যবহার করা হয় এবং তার সাথে আমরা অনেক এক্সাম্পল শিখব। তাহলে when to use first conditional, ফার্স্ট কন্ডিশনাল কখন ব্যবহার করা হয় আগে একটু হিন্ট দিয়ে নিয়েছি। আমরা ডেইলি লাইফে, ডে টু ডে লাইফে যে ধরনের সেন্টেন্স ব্যবহার করি একটা শর্ত থাকবে। কন্ডিশনাল মানে বুঝতেই পারছেন, এর আগে সেশনে অনেকবার বলেছি, যদি এরকম হয় তো অবশ্যই ওটা হবে, অবশ্যই। যদি এটা হয়, এটা 100% শিওর নয় যে হবে, আনপ্রেডিক্টেবল, কিন্তু এটা যদি হয় অবশ্যই ওটা হবেই হবে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। রিয়েল পসিবিলিটিস, এখানে কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন থাকবে না বা আনরিয়েল কোনো ঘটনা থাকবে না, রিয়েল কিছু ঘটনা থাকবে এবং সেটা পসিবল, সম্ভব হবে। It's used to talk about real and possible situations, রিয়েল হবে and possible হবে। Situations in the future, কখন, in the future অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে বলা হচ্ছে। It's not about general truth or hypothetical situations, এটা কিন্তু general truth বা hypothetical situation বলবে না। general truth যেটা জিরো কন্ডিশনালে ছিল, hypothetical situation আপনারা জানেন সাবঅর্ডিনেট সাবজাংটিভ মুড যখন আমরা আলোচনা করেছিলাম তখন শিখেছিলাম। তাহলে এটা কোনো জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট, সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট বলবে না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন সম্পর্কে বলবে না, বলবে রিয়েল পসিবিলিটি সম্পর্কে, রিয়েল লাইফের ঘটনা সম্পর্কে। and it's about what might happen, এটা ঘটতে পারে এমন। there is 50% chance that the first part মানে if clause এ যে পার্টটা থাকবে of this sentence will happen, মানে if clause যেটা শর্ত, কন্ডিশনাল যে ক্লজটা থাকবে, কন্ডিশন থাকবে যে ক্লজ, if clause, সেটা 100% শিওর নয় যে হবে, 50% চান্স থাকে হওয়ার, কিন্তু যদি সেটা হয় অবশ্যই, বাট ইফ ইট হ্যাপেন্স, যদি এটা ঘটে, the second part is 100% certain, যদি এটা ফার্স্ট পার্টটা যদি ঘটে অবশ্যই সেকেন্ড পার্টটা হবেই হবে, এটা মাথায় রাখতে হবে।
এখানেও দুটো করে ক্লজ থাকবে, মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ক্লজ একটা, রেজাল্ট ক্লজ। ইফ ক্লজে শর্ত থাকবে, রেজাল্ট ক্লজে ফলাফল থাকবে। ইফ ক্লজ যদি ঘটে অবশ্যই রেজাল্ট ক্লজ ঘটবে, ইফ ক্লজ যদি না ঘটে রেজাল্ট ক্লজ ঘটবে না। ইফ ক্লজে ইফ অথবা হোয়েন যে কোনো একটা দিয়ে সেন্টেন্স গঠিত হতে পারে। প্রেজেন্ট সিম্পলে হবে, প্রেজেন্ট সিম্পল অর্থাৎ যদি আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় তাহলে ভার্ব এর ফার্স্ট যে ফর্ম হয় সেটা হবে, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, আপনারা জানেন। তারপর রেজাল্ট ক্লজটা ফিউচার টেন্সে হবে, অবশ্যই সিম্পল ফিউচারে হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট। এর সাথে উইল যদি নেগেটিভ হয় তাহলে ওন্ট অর্থাৎ উইল নট, অথবা মোডালস থাকতে পারে, এমন নয় যে উইল থাকবেই থাকবে, মোডালস থাকতে পারে, ক্যান, কুড, শুড, উড এগুলো থাকতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে গঠিত হয় ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে। যেমন আগের যেটা বললাম যে ইফ ইউ আর টায়ার্ড টেক আ রেস্ট, বা টেক আ রেস্ট ইফ ইউ আর টায়ার্ড। যেমন ইফ আই পাস দ্য এক্সাম, যদি আমি পরীক্ষাটায় পাশ করি, আই উইল সেলিব্রেট, আমি সেলিব্রেট করব যদি আমি পাশ করি। এখানে বলা হচ্ছে না যে আমি পাশ করবই কিনা, আমি নিশ্চিত নই, আমি পাশ করতেও পারি নাও করতে পারি, কিন্তু যদি আমি পাশ করি আমি অবশ্যই সেলিব্রেট করব, এটা যদি হয় অবশ্যই এটা হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে কখনো উইল ব্যবহার করা হবে না ইফ ক্লজের সাথে, শর্ত যেখানে থাকবে সেখানে কোনোদিন উইল ব্যবহার করা হবে না। আমরা এটাই ভুল করি, কারণ আমরা ভাবি যে যদি আমি পাশ করব মানে বোঝাচ্ছে যে ফিউচারে যদি আমি পাশ করব, যদি পাশ করি, অর্থাৎ এটা ফিউচারের মতো শোনাচ্ছে, তাই আমরা উইল লাগাই, কিন্তু ইফ আই উইল পাস দ্য এক্সাম এটা ভুল হবে, এটা সিম্পল প্রেজেন্টে করতে হবে। তাহলে যদি এটা হয় তাহলে অবশ্যই ওটা হবে, এটাই হচ্ছে কি বোঝায়, কোন সেন্টেন্স বোঝায়, ফার্স্ট কন্ডিশনালে বোঝায়। যদি এটা হয় তাহলে অবশ্যই ওটা হবে এবং রিয়েল পসিবিলিটি বোঝায়। ইফ ইউ ডোন্ট গেট আপ নাও, যদি তুমি এখন না ওঠো, এখন শীতকাল, সবার বাড়িতে একই প্রবলেম, ছোট থেকে বড় কেউ বিছানা ছেড়ে উঠতে চায় না, তাহলে কি বলবেন তাকে, তারা যদি বিছানা ছেড়ে না ওঠে? I will throw a bucket of water on you, আমি তোমার উপর এক বালতি জল ঢেলে দেব। তাহলে এইটা যদি ঘটে তাহলে অবশ্যই এটা ঘটবে। সে যদি বিছানা ছেড়ে না ওঠে তাহলে অবশ্যই আমি তার গায়ে এক বালতি জল ঢেলে দেব, আর এটা যদি না হয় তাহলে এটা হবে না। এটা হলে ইফ ক্লজের যেটা আছে, ইফ ইউ ডোন্ট গেট আপ নাও, তুমি যদি এখন না ওঠো অবশ্যই আমি এটা করব, আই উইল থ্রো আ বাকেট অফ ওয়াটার অন ইউ। আশা করি ক্লিয়ার হলো। পরের সেন্টেন্স, ইফ উই ডোন্ট হারি, আমরা যদি তাড়াতাড়ি না করি, তাহলে কি হবে, তাড়াতাড়ি না করলে উই উইল মিস দ্য বাস, আমরা বাসটা মিস করব। আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলেই বাসটা মিস করব, কিন্তু তাড়াতাড়ি করলে করব না, অর্থাৎ এটা যদি হয় অবশ্যই এটা হবে। ইফ উই মিস দ্য বাস, তারপর কেউ হয়তো বলছে আমরা বাসটা মিস করব, ঠিক আছে, কিন্তু বাসটা যদি মিস করি, ইফ উই মিস দ্য বাস উই উইল গো বাই ট্রেন, বাস মিস করেছি তাই কি হয়েছে, তাহলে আমরা ট্রেনে করে যাব, অর্থাৎ যদি বাস মিস করি তাহলে ট্রেনে করে যাব, কিন্তু বাস মিস না করলে ট্রেনে করে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অর্থাৎ এটা যদি হয় অবশ্যই এটা হবে। এবার এই সেন্টেন্স গুলোকে আমরা উল্টে নিয়েও দেখতে পারি, অর্থাৎ রেজাল্ট ক্লজটা আগে আসবে এবং ইফ ক্লজটা আমরা পরেও লিখতে পারি। যেমন বলতে পারি উই উইল মিস দ্য বাস ইফ উই ডোন্ট হারি, অথবা উই উইল গো বাই ট্রেন ইফ উই মিস দ্য বাস। পরের সেন্টেন্স কি আছে, ইফ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও, আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন, I will make another video on the second conditional, তাহলে আমি সেকেন্ড কন্ডিশনালের উপর আরেকটা ভিডিও বানাবো। শর্তটা কি, যদি আপনারা এই ভিডিওটা পছন্দ করেন, যদি অনেক অনেক ভালোবাসা দেন এই ভিডিওটাকে, তাহলেই আমি সেকেন্ড কন্ডিশনালের উপর আরেকটা ভিডিও বানাবো, অন্য একটা ভিডিও বানাবো। তাহলে এটা যদি হয়, যদি পছন্দ করেন ভিডিওটা, অবশ্যই এই কাজটা হবে, অবশ্যই সেকেন্ড কন্ডিশনালের উপরে
আর একটা ভিডিও, অন্য একটা ভিডিও প্রোভাইড করা হবে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। পরের সেন্টেন্স কি আছে? ইফ ইউ ফিল আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার ইডিওমেটিক ফ্রেজ, এর মানে হলো অসুস্থতা বোধ করা। ইফ ইউ ফিল আন্ডার দ্য ওয়েদার ইউ শুড গো টু দ্য ডক্টর। এখানে যখন উইল ব্যবহার করা হয়নি, এখানে মোডাল ব্যবহার করা হয়েছে। তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি তুমি অসুস্থ বোধ করো তাহলে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। ইউ শুড গো টু দ্য ডক্টর, যদি এটা হয় তাহলে এটা করা উচিত। পরেরটা, ইফ আই ফাইন্ড আ বেটার জব। আমি যদি একটা আরো ভালো জব পাই, এর থেকে ভালো জব, আই উইল রিজাইন ফ্রম দিস কোম্পানি। আমি এই কোম্পানি থেকে রিজাইন করব। যদি এটা ঘটে, যদি ভালো অপরচুনিটি পাই, ভালো জব পাই, তাহলে রিজাইন দেব, তার আগে নয়। পরের সেন্টেন্স, ইফ আই কাম টু সুরত। ইফ আই কাম টু সুরত, আমি যদি সুরতে আসি তাহলে আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। এবার আমি সুরতে যাব কি যাব না এটা কিন্তু শিওর নই, এটা প্রেডিক্টেবল নয়। আমি যেতেও পারি, নাও যেতে পারি। কিন্তু যদি যাই, ইফ আই কাম টু সুরত আই উইল মিট ইউ, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। অর্থাৎ ফার্স্টটা যদি ঘটে, যদি যাই, অবশ্যই সেকেন্ডটা ঘটবে। যদি না যায় তা সেটা অন্য ব্যাপার। পরেরটা, ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ মোর। আপনারা যদি ইংলিশ আরো বেশি করে প্র্যাকটিস করেন তাহলে কি হবে? এটা ঘটলে অবশ্যই এটা হবে। ইউ উইল বি এবল টু স্পিক লাইক নেটিভ স্পিকার্স। তাহলে আপনারা নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবেন। যদি এটা হয়, যদি মোর প্র্যাকটিস করেন, আরো ইংলিশ প্র্যাকটিস করেন, তাহলে এটা হবে, নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবেন। তাহলে এটা হলে অবশ্যই এটা হবে। ইফ ক্লজ হলে অবশ্যই রেজাল্ট ক্লজ হবে। লাস্ট, ইফ হি কামস অন টাইম। এখানে যে দেখুন একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইফ হি কামস অন টাইম, যদি সে টাইমে আসে। অন টাইম মানে একদম ঠিক সময়। যদি সে ঠিক সময়ে আসে, টেক হিম আপস্টেয়ার্স, তাকে উপরে নিয়ে এসো। এটা অর্ডার করছে বা ইনস্ট্রাকশন দিচ্ছে বা কমেন্ট করছে, যেটা জিরো কন্ডিশনাল ছিল। অনেক ঠিক একদম জিরো কন্ডিশনাল যে সেন্টেন্স আমরা শিখেছি ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, এখানেও ফার্স্ট কন্ডিশনালে এরকম সেন্টেন্স তৈরি করা যায়। ইফ হি কামস অন টাইম টেক হিম আপস্টেয়ার্স, যদি সে ঠিক সময় আসে তাকে উপরে নিয়ে এসো। ইফ হি ইনভাইটস ইউ টু হিজ বার্থডে পার্টি, যদি সে তোমাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে, ইউ মে গো, তুমি যেতে পারো। বা আমরা বলতে পারি ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। তাহলে যদি সে ইনভাইট করে তবেই, নিশ্চিত নয় আমরা নিশ্চিত নয় সে ইনভাইট করবে কিনা। যদি না করে সেটা পরের ব্যাপার, কিন্তু যদি করে তাহলে ইউ মে গো, তুমি যেতে পারো। কিন্তু এটা যদি না হয় এটা হবে না। এটা যদি হয় অবশ্যই এটা হবে। এটা হলে অবশ্যই এটা 100% হবেই হবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালে কি দেখলাম? যদি একটা ঘটনা হয়, যদি হয় শিওর নই আমরা সেই ঘটনাটা হবে কি, যদি হয় অবশ্যই রেজাল্টটা আসবেই আসবে, 100% আসবে। এটাই হলো ফার্স্ট কন্ডিশনাল। আশা করি ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না, আর কোনো ডাউট থাকবে না। নিজেরাই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, কারণ আমরা ডেইলি লাইফে এই ধরনের সেন্টেন্সই ব্যবহার করি। পরের সেশনে আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।